যারা মাছা দিতে পারেন না, আপনার বাঁশ নাই, তাদের জন্য এইভাবে মাটিতে চাষ করতে পারেন। যে কোনো ধরনের বীজ আপনি লাউয়ের বীজ মাটিতে চাষ করতে পারবেন। অনেকে দেখা গেছে এমনি লাউ কেটে আনে, কিন্তু দেখেন না, এই যে দেখেন সরাসরি দেখায় একবারে আমাদের ইয়ার সাথে জমির সাথে লাগাইলাছে। অনেকে এমনি ফেলে বলে যে মাটিতে লাউ চাষ করা যায়, কিন্তু না, এবার আমি নিজে চাষ করে দেখলাম যে মাটিতে চাষ করলে এরকম একটু সাদা হয়ে যায় নিচের সাইডটা, তবে কোনো সমস্যা নাই। অনেকে বলে এই যে এটার জন্য নাকি এই যে ক্ষেত লাউ লাগাইতে হয়, মাটির লাউ আছে, কিন্তু এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। কারণ মাটির বলতে কোনো লাউ নাই। আপনি যে কোনো কোম্পানির বীজ আপনি লাগাইবেন মাটিতে হইব। কারণ এখন আমি কাটবো লাউগুলা, আজকে আমরা খাবো লাউ। ওই যে একটা কাটলাম, ওই যে আরেকটা কাটতেছি, মাশাআল্লাহ। ওই যে দেখেন লাউগুলা কাটলাম, কিন্তু এখানে একটু সাদা হয়ে যায়, এটা একটু সমস্যা। নিচের অংশে তো শালুক সংশ্লেষণ হয় না, এই কারণে সাদা হয়ে যায় আর কি। এই যে কত সুন্দর লাউ দেখেন, দুইটা লাউ কাটলাম মাশাআল্লাহ। আপনার এর জন্য কোনো আলাদা বিচি কিনতে হবে না, এই শুধু যে কোনো কোম্পানির লাউ আপনি লাগাবেন হইব, মাটিতে হইব। যারা মাছা দিতে পারেন না, আপনার বাঁশ নাই, তাদের জন্য এইভাবে মাটিতে চাষ করতে পারেন।